আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। বারবার আমি কথা দেই যে আমি প্রতিনিয়ত ব্লগ দিব, কিন্তু কোনো না কোনো কারণে সেইটা আমি পারতেছি না। এই যে ধরেন আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যে প্রতিদিন ব্লগ শেয়ার করব, কিন্তু কি হয়েছে, আমার ফোনে হঠাৎ করে প্রবলেম হয়েছে। কিছুক্ষণ পর পর আমার ফোন একা একা কাজ করে, মানে আমার ফোন এখন আত্মনির্ভরশীল হয়ে গিয়েছে। তাকে দিয়ে আমার কোনো কাজ করাতে হয় না, সে একা একাই কাজ করে। আমি যখন কোনো ভিডিও করি তখন ব্রাইটনেস যখন আমি বাড়িয়ে ফোন দিয়ে কাজ করি, তখন কি হয়, আমার ফোন একা একা কাজ করে, ক্যামেরা অপশনে যায়, অন্য অপশনে চলে যায়। আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমি যখন কোনো কিছু পোস্ট করি তখন লিখতে গেলে প্রচুর পরিমাণ ভেজাল করে, মানে একা একা সে লেখা ওঠে, টাইপিং একা একা হয়, একা একা সেন্ড হয়ে যায়। তো এতে করে অনেক সময় আমার ভুলভাল টাইপিং পোস্ট হয়ে যায়। আসলে অনেক দিন ধরেই আমার ফোনে একটার পর একটা প্রবলেম চলতেছিল। তো প্রতিবারই চিন্তা করি যে একটা ফোন কিনবো, কিন্তু দেখা যাচ্ছে যখন যে ফোন কিনতে যাই সেই ফোনের চেয়ে আমার বাজেটের চেয়ে সেটা আরও বেশি হয়ে যায়। এই করে করে 2-3 বার কেনার প্ল্যান করেও আর কেনা হয়নি। তো ভাবছিলাম যেহেতু ফোন কেনাই লাগবে, তো একটু ভালো বাজেটে একটু ভালো ফোন কিনতে যাচ্ছি, আর ওই ভালো ফোন কেনার আশায় আমার ফোন কেনাই হচ্ছে না। তো এটা একটা কারণ আমার ভিডিও না শেয়ার করতে পারার। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে যখনই যে ভিডিও শেয়ার করি প্রতিটা ভিডিওর মধ্যে আমি ইনফরমেটিভ কিছু রাখার চেষ্টা করি, মানে আমার ভিডিও দেখে আপনারা যাতে একটু হলেও উপকৃত হন বা আমার ভিডিওর মধ্যে শেখার কিছু থাকে। তো দেখা যাচ্ছে মারিয়ামকে নিয়ে এই ইনফরমেটিভ ভিডিওগুলো এখন আমার করা পসিবল হচ্ছে না, কারণ ভিডিও শ্যুট করাটা খুব টাফ একটা ব্যাপার হচ্ছে। ঠিকমতো রান্না খাওয়াটাই আমার কষ্টকর, তার মধ্যে ভিডিও করতে গেলে স্বাভাবিকের তুলনায় একটু বেশি কাজ করতে হয়, বেশি ঝামেলা হয়। তো সে কারণেই আসলে সব কিছু মিলেমিশে এই অবস্থা। আর এখন হচ্ছে মারিয়মের বয়স 2 বছরের 1 মাস কম, মানে আর 1 মাস পরে ওর 2 বছর পূর্ণ হবে। তো এই টাইমটা বাচ্চাদের জন্য খুবই একটা সেন্সিটিভ টাইম। এই টাইমে বাচ্চাদেরকে অনেক পরিমাণ সময় দিতে হয়। আর যেহেতু আপনারা সবাই জানেন যে আমার বাসায় একটা স্পেশাল চাইল্ড আছে, যেহেতু মাশরাফি কথা বলে না, তো মারিয়ামকে নিয়ে খুব বেশি টেন্স থাকি, সেই কারণে ওকে সব সময় একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। এই ব্যাপারগুলোর জন্যই আসলে ভিডিও সবসময় শেয়ার করা হয় না। আর সব কিছুর উপরে একটা কথা আছে, যেটা হচ্ছে আপনারা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছেন। আপনাদের ছাড়া আসলে আমার ভালো লাগে না। আমি যখন দেখি যে 7 দিন হয়ে গিয়েছে, 10 দিন হয়ে গিয়েছে, 12 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না, তো ইদানিং আমার একটা জিনিস খুবই কষ্ট লাগে, সেটা হচ্ছে আপনাদের সময় মতো কমেন্টগুলো রিপ্লাই করতে পারি না। তো এর পেছনে একটা কারণ আছে। আমি আসলে এখন আর আগের মতো ফোন অত বেশি ব্যবহার করতে পারি না। ফোন হাতে নিলেই মারিয়ম চলে আসে ফোন নেওয়ার জন্য। আর এখনকার সময়ের বাচ্চারা ফোন দেখে যে কি পরিমাণ বাজে জিনিস শেখে, যেটা ধারণার বাহিরে। কয়দিন মারিয়ম খুব ফোন ব্যবহার করছিল, তো ফোন ব্যবহার করার পরে কি হয়েছে, ও শুধু ফোনের মধ্যে ইউটিউবে ঢুকে রিল দেখে। তো রিল দেখতেছে দেখতেছে হঠাৎ করে একদিন কি করে, একটা বেলুন ফুলিয়ে ওর বাবার হাতে দিয়েছে, বেলুনটা ওর জামার মধ্যে ঢুকিয়ে দিতে বলে। তো ওর বাবা তো বারবার চেষ্টা করতেছে জামার নিচে রেখে দেওয়ার, কিন্তু তো রাখতে পারতেছিল না, বের হয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে সে কি করেছে, পেটের মধ্যে ওই বেলুনটা জামার মধ্যে দিয়ে ওর জামার ফিতাটা পিছন থেকে বেঁধে দিয়েছে। এতে করে বেলুনটা ওর পেটের মধ্যে ওখানে আটকে ছিল। তো কতক্ষণ পর সে ঘুরে এসে ওর বাবাকে বলতেছিল, পেটে হাত দিয়ে নাড়াচাড়া করতেছিল আর বলতেছিল, বাবা বাচ্চা বাচ্চা। তো এই কথা শোনার পরে বিশ্বাস করেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, যে এইটুকু একটা বাচ্চা যার এখন পর্যন্ত 2 বছর হয়নি, সে কি জিনিস শিখেছে। মানে ওই রিলসের মধ্যে, আর রিলসের মানুষগুলো কেমন আমি বুঝি না, যে বড় বড় লোকরা এই ধরনের ভিডিও বানিয়ে তারপর আপলোড করে বাচ্চাদের দিয়ে। তো যেহেতু এই ভিডিওগুলো বাচ্চাদের,
তো বাচ্চারা তো এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে পারে না, এগুলো তো তার বাবা মা বা বড় ম্যাচিউরড কোনো একজনের সহযোগিতায় এই ভিডিওগুলো তারা আপলোড করে। তো বুঝি না তাদের মেন্টালিটি কেমন। তো এই ভয়ে এখন চাচ্ছি না ওর কাছে তেমন একটা বেশি ফোন দিতে। তো এদিকে দেখেন আরেকটা জিনিস, এই জিনিসটা আমি আমার লাইফে প্রথম দেখেছি। মানে আমি তো পুদিনা গাছ লাগিয়েছি সেই প্রায় 4-5 বছর আগে থেকে, তারও বেশি। তো আমি কখনো কোনো দিন পুদিনা গাছের ফুল দেখিনি, কিন্তু এখন হঠাৎ করে দেখলাম যে পুদিনা গাছে ফুল হয়েছে, যেটা আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে। আর এবার আমি অনেক জায়গায় পুদিনা গাছ লাগিয়েছি, যাতে করে সামনের বছর রমজানে আমার পুদিনা পাতার জন্য কষ্ট না করতে হয়। এই বছর রমজানে আমি পুদিনা পাতার শরবত একদমই খেতে পারিনি, কারণ হচ্ছে আমার পুদিনা গাছগুলো গ্রো করতে একটু দেরি করেছিল। তো এবার চাচ্ছিলাম যে বিভিন্ন টবে লাগিয়ে রাখতে, যাতে করে রমজানের সময় আমি পর্যাপ্ত পরিমাণ পুদিনা পাতা পাই। এদিকে একটা পার্সেল এসেছে। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম মারিয়মের জন্য এই ধরনের বইগুলো অর্ডার করব, কিন্তু তারপর চিন্তা করেছি যে ওর 2 বছর কমপ্লিট হোক তারপর দেই। কিন্তু ইদানিং সে ফোনের প্রতি এত বেশি অ্যাটাচড, তো ভাবলাম যে এই ফোনের প্রতি ওর এত আগ্রহটা এটা একটু কমাতে হবে। তার কারণে কিছু বই অর্ডার করেছি অনলাইনে। আর এইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগার পেছনে অনেকগুলো কারণ আছে। একে তো বাচ্চারা এই কালারফুল জিনিসগুলো দেখলে অনেক বেশি পছন্দ করে। তারপর বইগুলো সাইজে অনেক ছোট, মানে হাতের মধ্যে নেওয়া যায় এত ছোট। আর মারিয়ামকে এর আগে বই কিনে দেওয়া হয়েছিল, যেগুলো আসলে মাশরাফি ছিঁড়ে ফেলেছে। মাশরাফি কোনো কাগজ পেলে সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে তারপর জানালা দিয়ে ফেলে দেয়। আর এই বইগুলো হচ্ছে বোর্ডে তৈরির কারণে এগুলো ভেজেও না এবং ছেঁড়াও যায় না। এইটা ছেঁড়াটা খুবই টাফ, সে কারণে মাশরাফি কখনো ছেঁড়ার জন্য ট্রাইও করে না। যেহেতু এটা অনেক হার্ড, ও এটা মনে করে না যে এটা কাগজ। আর এর প্রিন্টগুলো বেশ সুন্দর, একদম 3D প্রিন্টগুলো অনেক ক্লিয়ার, যেগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা কী। তো সে কারণে এগুলো আমি অর্ডার করেছি। এখানে মোট 12টা বই ছিল। 12টা বইয়ের মধ্যে অনেক টাইপ অফ ছিল, মানে ফ্রুটস, ভেজিটেবলস, তারপর হচ্ছে ছড়া, তারপর সংখ্যা, সব কিছু আর কি, সব কিছু মিলিয়ে এখানে 12টা বই। আর এর মধ্যে এই ফ্ল্যাশ কার্ড যেটা, এইটা ছিল ফ্রি। আর এই ফ্ল্যাশ কার্ডের মধ্যে মোটামুটি বাংলাদেশের সংক্ষিপ্ত বিবরণ আছে, বাংলাদেশের জাতীয় মুদ্রা, তারপর বাংলাদেশের জাতীয় ফল, ফুল, পাখি, মাছ, সব কিছু আর কি এর মধ্যে আছে। তো এই ফ্ল্যাশ কার্ডগুলো অনেক আগে থেকেই আমি খুঁজছিলাম যে মাশরাফির জন্য কিনবো, মাশরাফিকে জিনিস চেনানোর জন্য। যাই হোক, বইগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি মারিয়মের জন্য কিনেছি, মারিয়ম কিন্তু ঠিকই এই বইগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর ওর এর আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যেখানে তার হাতে বই দেওয়ার সাথে সাথে সব চিনে ফেলেছে। এটা 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 ডালিম, এটা আনারস, আনারস, এটা ইচু, এটা 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 কি নারিকেল, এটা ডাব, এটা আতা, এটা তরমুজ, এটা তেঁতুল, এটা এটা কি, এটা কি, এটা এটা কি পেঁপে, এটা কি, এটা কাঁঠাল, এটা স্ট্রবেরি, এটা কি নাশপাতি, এটা কি ছপেতা, এটা কি হরিণ, এটা সুন্দরবন। তারপর আরেকটা জিনিস আছে না, তুমি সেটা বলতে পারো, এইটা কি মাছ। তারপরে এটা বাঘ, এটা বলে পাক, পাক না বাঘ।